আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইলিগেল পার্টিসিপেটের লিডারশিপ এবং ইফেক্টিভ লিডারশিপ কেমন একটা হবে ওদের সঙ্গে নিজের ভিতরে নষ্ট ব্রিটেনের সংবিধান কিন্তু লিখিত আপনারা জানেন জানেন নাকি ব্রিটেনের সংবিধান কিন্তু আপনি সব কিছু দেখা থাকে কনভেনশন আদালতের রায় সামাজিক কাঠামো মিলে চলতে হবে আমরা যে বক্তব্য মেঘনা দিয়ে যেগুলো কারো প্রতি দাবি না এটাও তো সংস্কারের প্রস্তাবনা এগুলো যদি ব্যাখ্যা করেন তফসিল করেন তাহলে বিশাল বিশাল বই হবে সুতরাং এখানের মধ্যেই সমস্ত নিহিত আছে আমরা মনে করি আন্দোলনের মাঝে আসবে এই দাবিগুলো বাস্তবায়ন হলে আপনাদের সবার দাবি বাস্তবায়ন হবে এই জন্য যাওয়া যেখানে ভিতর থেকে ওখানে কোন বছর কোনো দরকার নেই আপনার তো মনে করেন এগুলো যদি আরও দাবি দেবে তো আপনি তো মানাই হয় ইয়ে করো দাবি নিয়ে আলোচনাই হয়ে ইয়ে করো সুতরাং এগুলো দিচ্ছি এগুলো যখন আদায় হবে আর বহু দাবি আদায় হবে আমরা ভাবছি মেন দরজা যেখানে নক করা হয় এই নকটা খুলে পরিষ্কার করে দেওয়ার জন্য বেশিরভাগ মুক্ত করার জন্য সমস্ত সাংবাদিক যারা অনাগত ভবিষ্যতে যারা দ্রুত অর্জন করবে তরমত বিশেষে প্রত্যেকের জন্য তাদের মুক্ত থেকে এই ব্যবস্থা করার জন্য এটা দুর্নীতি পদক্ষেপ আপনারা ভালো করে জানেন তাই যেমন রমজান ধরতে হয় বিশেষ দৌড়াতে হয় না ক্রিকেটে যারা ভাগ বই করেন বিশেষ দৌড়াতে হয় না যুদ্ধ করেন এমন কারণ বিশেষ থেকে সময় থাকেন হয় না কোনো যদি আপনার প্রকৃতি কিন্তু দেখাতে মানতে পারবেন মানার জন্য টেস্ট করতে হবে সুতরাং একটা ভিতরে দাও আলোচনার নাম করে সময় নেওয়া এগুলো মানে কিন্তু আন্দোলনে বুঝতে হবে না কিছুটা হবে আপনাদেরকে কৌশলগুলো বুঝতে হবে হঠাৎ করে ধীরে দেখতে জীবন দিতে পারে কিন্তু ধৈর্য ধরে আপনি রায় মিশন সাক্ষাৎ করে এটা খুব ইম্পর্টেন্ট আগে পর্যন্ত পুলিশ মুখে দেখলেও জীবন দিতে পারে লক্ষ্য অভিযান থেকে এটা আপনারা জানতে পারেন আপনারা প্রত্যেককে যদি এখানে নেতৃত্বে দেওয়া হয় আপনি দেখেন একজনের সাথে আমি আসলে এখানে বক্তব্য নেন এখানে কি ডিসিশন হয়েছে কি করণীয় এ বিষয়ে সবাই আলোকপাত করব এখানে আজকের দীর্ঘ 5 তারিখের পর থেকে প্রেস ক্লাবে তালামারা থেকে শুরু করে আন্দোলনে আজকের দিন পর্যন্ত যারা মাস বোধে সেই দিন সাংবাদিক প্রেস ক্লাবের বিরুদ্ধ যেটা কমিটি তাদেরকে আস্থাঘণ্টা অবরুদ্ধ করে রাখার জন্য যারা অগ্নিমূর্তি হয়ে ভূমিকা রেখেছেন তাদেরকে আমি বিরচিত অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে আজকে 12টা পর্যন্ত প্রেস ক্লাব সময় নিয়েছিল আমাদের নেতৃবৃন্দরা এ বিষয়ে আলোকপাত করবেন আমি যেহেতু বক্তব্য দীর্ঘ হয়ে যাবো ওইদিকে না গিয়ে আমি আমাদের শাহনওয়াজ ভাইয়ের প্রতি এবং যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি একটা বিনীত আমি প্রশ্ন রাখবো আপনারা সংস্কারের একটা এজেন্ডা তৈরি করেছেন প্রেস খেলা দেওয়ার জন্য এটা এখানে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনরত সাংবাদিকদের কোনো কথা নাই এটা আপনারা কার সাথে আলাপ করে প্রেস ক্লাবে দিয়েছেন এই এজেন্ডাটা নিউজে তৈরি করে প্রেস ক্লাবের জন্য রেডি করেছেন এটা কার সাথে আলাপ করে দিয়েছেন এই প্রশ্নটা আমি বিনীতভাবে রাখলাম 4 দফা প্রস্তাবনা আচ্ছা এটা এখানে এটা আমি আশা করব লিখিত ফরম্যাট যারা আছে এটা আমাদেরকে শো করবেন আমার মোবাইলে আছে এটা ব্যবসা এখানে দেখা যাচ্ছে প্রেস ক্লাব ব্যবস্থাপনার জন্য উভয় কমিটির সদস্য সংখ্যক স্বল্প সংখ্যক সদস্যদের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে উভয় কমিটি সদস্যকে কোনো সময় কেমন না বেশি রেখে নিশ্চিত করতে হবে এখানে বৈষম্য দফা এখানে বৈষম্য উপস্থিত আজকের সবার সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সহযোদ্ধা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের একটাই দাবি সেটা হচ্ছে যে প্রেস ক্লাবকে স্বৈরাচারী মুক্ত করা কিছুক্ষণ আগে আমার এক বক্তা বলে গেলেন যে আমরা সিনিয়রদেরকে মানতে হবে আমরা সবসময় সিনিয়রদেরকে মানি যারা প্রেস ক্লাবে আছেন এখনো যারা স্বৈরাচারী প্রেস ক্লাবে আছেন তাদেরকেও আমরা এখনো মানি কারণ এখনো পর্যন্ত আমরা মানার কারণে চট্টগ্রাম প্রেস ক্লাবে এখনো পর্যন্ত এই অপ্রীতিকর ঘটনা ঘটেনি উনাদেরকে মেনেছি কিন্তু একটা কথা মনে রাখবেন
যতই যুক্তি দেন কিন্তু আমাদের মুক্তি কিন্তু হচ্ছে না। তাহলে মুক্তির পথে আমাদেরকে হাঁটতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সিনিয়র যারা আছেন, আমরা ইতিমধ্যে গত 5 তারিখ থেকে যে আন্দোলনে শরিক হয়েছিলাম আজকের দিন পর্যন্ত, আজকে অনেকে উপস্থিত হয়েছেন, কিন্তু আন্দোলনে আপনাদেরকে অনেকদেরকে আমরা পাই নাই। আমরা মর্মাহত। প্রিয় উপস্থিতি, আগামী দিনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে স্বৈরাচারী মুক্ত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।